আজ থেকে 1400 বছর পূর্বে ইসলাম ধর্মের প্রবর্তক প্রিয় নবীর প্রতিটি কথা বিধান এমনকি ভবিষ্যৎবাণী আজ আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যায় সত্য প্রমাণিত হতে চলেছে। ইসলাম ধর্মে পুরুষদের খতনা দেওয়া নিয়ে অনেক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা সমালোচনা করেছিলেন, কিন্তু আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দ্বারা স্বাস্থ্য বিজ্ঞানীরা এটাকে স্বাস্থ্যসম্মত বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত করেছেন। বাল্যকালে পুরুষের খতনা দেওয়ার পর মূত্রথলিতে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায় এবং বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়, এমন তথ্য প্রকাশিত করেছেন অস্ট্রেলিয়ার মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডক্টর ব্রায়ান মরিস। অপরদিকে ওয়াশিংটনের সৈনিক মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডক্টর বিজবেল বললেন, আমি প্রথমে খতনার বিরুদ্ধে ছিলাম, পরে দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হলো যে মূত্রথলি এবং মূত্রনালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হলো খতনা। অন্যদিকে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের অধ্যাপক আরিক মার্সেল 2012 সালে ইসলাম ধর্মের এই খতনা নিয়ে দীর্ঘ একটি গবেষণাপত্র প্রকাশিত করেছিলেন, যেটাতে তিনি স্বীকার করেছেন খতনা করা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবং এটি বিজ্ঞানসম্মত। ইসলাম ধর্ম হল বর্তমান গোটা বিশ্বের মধ্যে খুব দ্রুত বর্ধনশীল একটি ধর্ম, যেটি সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে। ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতি এবং প্রিয় নবীর ভবিষ্যৎবাণী বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার দ্বারা সত্য প্রমাণিত হতে শুরু করেছে, যার ফলশ্রুতিতে বেশিরভাগ জ্ঞানী এবং গবেষক ব্যক্তিরা ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন। তারা অবাক হয়েছেন যে আজ থেকে 1400 বছর পূর্বে কিভাবে প্রিয় নবী এত তথ্যবহুল এবং জ্ঞানের গভীর স্তরের কথা প্রকাশিত করেছেন। তারা স্বীকার করেছেন এই বাণীগুলো কোনো সাধারণ মানুষের নয়, স্বয়ং সৃষ্টিকর্তার হবে। সম্প্রতি ইসলাম ধর্মের একটি সাধারণ বিষয় সুন্নাত, যাকে খতনা করা বলা হয়, অর্থাৎ ছোটবেলা বাচ্চাদের লিঙ্গের চামড়া কাটা হয়, সেটাতে শারীরিক স্বাস্থ্য এবং বিভিন্ন রোগ প্রতিরোধে ক্ষমতা রয়েছে এমন প্রমাণ পেয়েছেন অনেক চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বিভিন্ন গবেষণায় দেখিয়েছেন যে খতনা করার ফলে লিঙ্গে ক্যান্সারের ঝুঁকি কমে যায়, মূত্রথলিতে কোনো ধরনের রোগ দেখা দেয় না এবং যৌবনের শক্তি বৃদ্ধি পায়। শারীরিক স্বাস্থ্যের জন্য ইসলামের এই সামান্যটুকু বিধান পালনের জন্য কত বড় উপকার হয় তা দেখে অবাক হয়েছেন অনেকেই। ইসলাম ধর্মে পুরুষ মানুষের খতনা করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এটি ইসলামের মৌলিক নিদর্শনের অন্তর্ভুক্ত। প্রিয় নবী বলেছেন 5টি সুন্নত পালন করতেই হবে, তা হলো খতনা করা, নাভির নিচের পশম পরিষ্কার করা, বগলের চুল ফেলা, নখ কাটা এবং গোঁফ খাটো করা। একজন ছেলে শিশু শারীরিকভাবে শক্ত সামর্থ্যবান হওয়ার পরই সুবিধাজনক সময় তার খতনা করিয়ে দেওয়া অভিভাবকের নৈতিক দায়িত্ব। আর কোনো কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি খতনা না করা হয় অথবা বয়স্ক হওয়ার পর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারও খতনা করা জরুরি। সর্বপ্রথম সুন্নতে খতনা পালন করেছেন হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিমের পর সব নবী রাসূলই খতনা করিয়েছিলেন। অনেক হাদিসে এই সুন্নতে পালনের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। খতনা করার মাধ্যমে শরীর অধিক পাক পবিত্র এবং পরিচ্ছন্ন থাকে। খতনা করালে শিশুদের মূত্রপথের সংক্রমণ প্রতিরোধ হয়। এর ফলে প্রস্রাবে জ্বালাপোড়া, জ্বর, খাবারে অনীহা এবং স্বাস্থ্য ভালো থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষের খতনা HIV বা এইডস প্রতিরোধে এক কার্যকর ভূমিকা রাখে, একটি আংশিক সুরক্ষা দেয়। আফ্রিকার যেসব দেশে খতনার হার বেশি, সেসব দেশে এইডসের হার তুলনামূলকভাবে কম। পুরুষের খতনাকে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বলে মনে করেন। খতনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছত্রাক জাতীয় ব্যাকটেরিয়া রোগ থেকে রক্ষা পাওয়া যায়। খতনার প্রধান সুবিধা হলো এর ফলে লিঙ্গের অগ্রত্বকে যে তরল জমে নোংরা অবস্থার সৃষ্টি করে তা থেকে রেহাই পেতে পারে। 1500 বছর আগে প্রিয় নবী খতনার কথা বলেছেন। ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে খতনার ব্যাপক উপকারিতা আছে। অস্ট্রেলিয়ার মেডিকেল সায়েন্সের অধ্যাপক ডক্টর ব্রায়ান মরিস তার গবেষণায় উল্লেখ করেছেন যেসব বালকের সার্কামসিশন বা খতনা করা হয়নি তাদের অপেক্ষাকৃত কিডনি, মূত্রথলি এবং মূত্রনালীর ইনফেকশন 4 থেকে 10 গুণ বেশি হয়। তিনি মনে করেন সার্কামসিশন বা খতনার মাধ্যমে অন্তত 1/4 মূত্রনালীর ইনফেকশন হ্রাস করা যায়। ওয়াশিংটনের সৈনিক মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর ডক্টর বিজবেল বলেন, আমি প্রথমে খতনার বিরোধী ছিলাম, পরে দীর্ঘ গবেষণার ফলে প্রমাণিত হলো যে মূত্রথলি এবং মূত্রনালী বিষয়ক অনেক জটিল রোগের সমাধান হলো খতনা। অপরদিকে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক 2012 সালে ইসলামের এই পবিত্র খতনা বিধান নিয়ে দীর্ঘ গবেষণা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদনে আরিক মার্শেল, যিনি এই খতনার অনেক বিজ্ঞানসম্মত স্বাস্থ্যের উপকারের বিষয়ে আলোচনা করেন, তিনি প্রতিবেদনে দেখিয়েছেন যে ইসলামের এই সামান্যতম বিধান মানার জন্য মানুষ মারাত্মক ধরনের রোগ থেকে মুক্তি পায়। এছাড়া খতনা যে স্বাস্থ্যের পক্ষে উপকারী তা স্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের একটি বিশেষ বিজ্ঞানীদের গবেষক দল দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন ইসলামের এই বিধান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।
এই বিষয়ে ইউরোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মূত্রনালীর প্রদাহ শিশুদের বেশি হয় এবং এতে কিডনির সমস্যা, জ্বর এবং রক্তের ইনফেকশন হতে পারে। এমনকি খতনা, মারণব্যাধি, এইডস ও যৌন রোগ প্রতিরোধে সহায়ক। সাধারণ অর্থে লিঙ্গের ক্যান্সার হলো অপরিচ্ছন্নতার ব্যাধি। পুরুষাঙ্গের শীর্ষে ঘা হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একসময় ক্যান্সারের রূপ নেয়। এমন রোগের উপর গবেষণা করে দেখা গেছে, খতনা করানো পুরুষের চেয়ে খতনা না করানো পুরুষ এই ধরনের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকেন। যৌন বিজ্ঞানীরা বহুকাল আগে থেকেই বলে আসছেন যে পুরুষের খতনা করালে স্পর্শকাতরতা বেড়ে যায়। বর্তমানে ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপেও প্রচুর পরিমাণে খতনা করানো হয়, সেখানে গুরুত্বের সঙ্গে দেখা হয় সেটিকে।